আসসালামু আলাইকুম এভরিওয়ান, উই আর লাইভ নাও। আজকে রুজি জাকারিয়া ডিজিটাল বিজনেস পেজ থেকে আমরা লাইভ হয়েছি। আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ দুজন সুন্দরী বিউটিফুল বিজনেস পার্টনারকে ইনভাইট করতে পেরে তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আম, ফারজানা পিঙ্কি ভাবি, উনি যুক্ত হয়েছেন জাপান থেকে, এবং ডাক্তার হাবিবা খান আপু, উনি যুক্ত হয়েছেন ইউএসএ থেকে। আহ, আপনাদের দুইজনকেও অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য। আর আমাদের এই লাইভটা যে যেখান থেকে জয়েন করেছেন দেখতেছেন, প্লিজ লাইক কমেন্ট করেন। ক্লিয়ার দেখতে পান বা শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানায়েন। আর কে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি আমার বিজনেস পার্টনারদের কাছে যাওয়ার আগে আমি আমার নিজের পরিচয়টা ছোট করে দিয়ে নেই। আমি রুজি আহমেদ, জাপানে আছি লাস্ট ৮ বছর যাবৎ। আমার ২ জন বেবি আছে আলহামদুলিল্লাহ। আমি একজন ফুল টাইম হাউসওয়াইফ, একজন মা, পাশাপাশি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার এবং মেন্টর। আমি অন্যদের ডিজিটাল বিজনেস সেট আপ করতে হেল্প করে থাকি। এখন আমি আমার পার্টনারদের কাছে চলে যাচ্ছি। আসলে আজকে আমাদের লাইভের মূল আলোচ্য বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই বিজনেসটাতে যে বা যারা জয়েন করতে ইচ্ছুক, যে স্টেপগুলো খুব জানা খুবই দরকার বা জানতেই হবে। আপনারা এই স্টেপগুলো জানলেই এই বিজনেসটাতে জয়েন করতে পারবেন এবং বিজনেসটা রানার আপ করতে পারবেন। তো সেই বিষয়গুলোই আমরা আজকে আলোচনা করব। আমি প্রথমেই চলে যাচ্ছি ডাক্তার হাবিবা খান আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু। আপু কেমন আছেন? আপনি আপনার পরিচয়টা যদি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতেন। ওয়ালাইকুম আসসালাম আপু। আসসালামু আলাইকুম সবাই যারা দেখতেছেন আর যারা পরে দেখবেন আমাদেরকে। আমি বাই নেম ডক্টর হাবিবা খান। আমি একটা মম, একটা ওয়াইফ। আমার ৩টা বাচ্চা আছে। আমি টেক্সাস ইউএসএ তে থাকি। ইউএসএ তে আমি অলমোস্ট 14 ইয়ার্স আছি। আর ইউএসএ থেকে আমি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার থেকে আমি গ্রাজুয়েট করি আমার ডক্টরেট ডিগ্রি। তারপর আমি একটা ইউনিভার্সিটি পড়াইছি আন্ডার ডিপার্টমেন্ট অফ সিভিল অ্যান্ড আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং। ওখানে আমি 4 বছর পড়াই। তো যখন আমি 4 বছর পরে আমি আবার এক্সপেক্টিং, তো আমার থার্ড বেবির পর আমি ডিসাইড করলাম আমি বাইরের দিকে আমি বাইরে যাই কিছু করবো না, আমি বাসা থেকে করবো, যা করার বাসা থেকে বসে বসে করবো। তখন আমি আলহামদুলিল্লাহ এই বিজনেসের সম্বন্ধে জানতে পারি। সো আলহামদুলিল্লাহ আই এম অলসো এ সাকসেসফুল ডিজিটাল বিজনেস ওনার। সো এটাই আমার সেটা পরিচয় আপু। থ্যাংক ইউ আপু। আপুকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা নেক্সটে চলে যাচ্ছি ফারজানা পিঙ্কি ভাবির কাছে। ভাবি, আপনার পরিচয়টা যদি আমার ভিউয়ার্সদের সাথে এবং নতুনদের সাথে শেয়ার করতেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারজানা আহমেদ পিঙ্কি। আমি জাপানে হামামাস্তা সিটিতে আছি। আমার 2 বেবি আছে। লাস্ট 21 বছর যাবত আমি জাপানে। এখন আমি একটা পার্ট টাইম জব করছি এবং তার পাশাপাশি আমি এই বিজনেসটা রান আউট করতেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। এখন আমি আবারও চলে যাব ডাক্তার হাবিবা খান আপুর কাছে। আপু, আপনি কিভাবে এই বিজনেসে আসলেন সেই গল্পটা যদি সবার সাথে শেয়ার করতেন, হয়তোবা থ্যাংক অনেক ইউ আপু। হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এই বিজনেস আসছি। হ্যাঁ, একটু আগে তো আমি বললাম যে আমি থার্ড বেবি যখন আমি কনসিভ করি তখন আমি ডিসিশন নিই যে আমি বাইরে আর কাজ করবো না, বিকজ আমার সেকেন্ড বেবির সময় আমি কাজ করছি, আমার খুব কষ্ট হয়েছে। সো থার্ড বেবির সময় আমি বাসার থেকে আমি খুঁজতেছিলাম কি করা যায়। আমি এরকম মাইন্ডসেট ছিল আমার যে দরকার পড়লে আমি কোনো একটা 6 মান্থস অনলাইন কোর্স করব, তারপর আমি কাজ করবো বাসায় বসে বসে। তো এই ডিসিশন নিতে নিতে আমার বোন, যে আমার এখন মেন্টর, উনি আমাকে এই বিজনেস সম্বন্ধে জানাইলো। হ্যাঁ, উনি আমাকে বললো, হাবিবা আমি একটা বিজনেস শুরু করছি, এটা একটা ডিজিটাল বিজনেস, এটা বাসাতে করা যায়, একদম হ্যাসল ফ্রি, তুমি এটা দেখতে পারো। তখন আমি ওনার ওয়েবসাইটে ঢুকে আমার নিজের নাম ইমেল দিয়ে আমি ঢুকলাম। 90 মিনিটস ওয়েবিনারটা দেখলাম। পরে আর কি একটু সময় লাগছে আমার, তারপর আমি নেক্সট আর কি যাই। তো তখন আমি দেখার পর আমি খুবই ইমপ্রেসড হয়েছি। ওই দেখার পর আমি দেখলাম জিনিসটা একদম হ্যাসল ফ্রি, আমার একদম যেভাবে আমি চাচ্ছি আর কি। আমি বাচ্চাদেরকে সময় দিয়ে, ফ্যামিলিকে সময় দিয়ে আমি একটা স্মার্ট ইনকাম করব। তো আলহামদুলিল্লাহ আমি এই বিজনেসটা সেটা পাইছি। এখানে একদম হ্যাসল নাই।
একদম কি বলে স্ট্রেস ফ্রি একটা বিজনেস যেটা বলেন, প্লাস এটা হালাল, এটা লিজিট। সো এইগুলা দেখার পর আমি এই বিজনেসে জয়েন করি। থ্যাংক ইউ আপু। ভাবির কাছে আবারও চলে যাচ্ছি। ভাবি, আপনি কিভাবে এই বিজনেসে আসলেন সেই গল্পটা যদি শেয়ার করেন, কারণ অনেকের সাথে হয়তো বা মিলতে পারে। আমি প্রথমে রোজিনার অ্যাডকে দেখি, দেখার পর আমার ভালো লাগে। তারপর নিচে নিচে চিন্তা করি যে আমি তো গাড়ি বিজনেসের সাথে জড়িত, লং টাইম আমার বাইরে থাকা লাগে, যে আমি মোবাইলের মাধ্যমে দেখা যাচ্ছে কিছু একটা করতে চাচ্ছিলাম, কারণ সবসময় বাইরে থাকার পাশাপাশি মোবাইলটা আমার সাথে আছে। তখন রোজিনা একটা দেখে মনে হলো যে যে কোনো সময় তো আমি এই ইয়াটা রান আউট করতে পারবো। তো এটা আমার ফার্স্ট চয়েস ছিল যে আমি এই বিজনেসটাতে আসার উপলক্ষে। আর আমি চাচ্ছিলাম নিজের একটা প্ল্যান বি হিসেবে কিছু করার জন্য, যে হাজবেন্ডের বিজনেস তো আছে, তার পাশাপাশি আমি একটা কিছু করতে চাই যেটা শুধু একান্তে আমার নিজের হবে, আমি আমার নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবো। তার জন্যই আমার এই বিজনেসটাকে ভালো লাগে, যেন এখানে আমি সবার সাথে একসাথে হয়ে এই কাজটা করে একটা স্মার্ট আর্ন হিসেবে ইয়া করতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাবি। আমরা আবারও চলে যাচ্ছি ডাক্তার হাবিবা খান আপুর কাছে। আপু, আপনার কাছে কিছু কিছু প্রশ্নের উত্তর মানে আশা করি পাবো আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে। আহ, অনেকে এই বিজনেসটা আসতে গেলে শুরুতে যে কমন প্রশ্নটা করে সেটা হচ্ছে বিজনেসটা কি, এটার সংজ্ঞা এক একজনের মতে এক এক ধরনের সংজ্ঞায়িত করা হয়। তো আপনার মতে যদি সংজ্ঞায়িত করে। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ আপু। এটা খুবই আসলে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটা আমিও পাই। এটা প্রায় সবাই স্বাভাবিক যখন বিজনেস সম্বন্ধে জানতে পারে নেক্সট থিং জিজ্ঞাসা করে বিজনেসটা কি, রাইট? সো এইটা আমি যেটা বলি, এটা একটা ডিজিটাল বিজনেস। এটা ডিজিটাল অনলাইন বিজনেস। এখানে ডিজিটাল কেন অনেকে কনফিউজ করে ফেলে, হোয়াট ইজ অনলাইন অ্যান্ড ডিজিটাল সেম মনে করে, আসলে সেম না। অনলাইন মানে ইন্টারনেট আর ডিজিটাল মানে টেকনোলজি। আমরা যাই করি এই বিজনেসে 100% টেকনোলজি ইউজ করে আমরা ইন্টারনেটের মাধ্যমে বিজনেসটা করি। হ্যাঁ, এখানে যাই ইভেন আমাদের যখন যে কন্ট্রাক্ট ফর্ম টর্ম আমরা ফিল আপ করি, ওগুলো কিন্তু আপনার ইমেলের মাধ্যমে হয়, সাইনিং আর কি, আপনার যে পিডিএফ ফর্মেট থ্রুতে হয়। সো কিছু এরকম নাই যে পেপার ওয়ার্ক এখানে। সো এভরিথিং ইজ ডিজিটালাইজড। আর আমাদের আলহামদুলিল্লাহ বিজনেসটা একদম আপডেটেড। হ্যাঁ, এখানে আমাদের যে কোনো বিজনেস, বেশিরভাগ বিজনেস ইদার আপনার সেলিং বাইং আছে, রাইট? সো সেলিংটা তো সেলিং, সেলিং বাইং অ্যান্ড মার্কেটিং আছে। তো আমরা যেটা করি, আমরা শুধু মার্কেটিং পার্টটা করি। আমাদের কাজটা হয়েছে মার্কেটিং। আর যেটা যে সেলিং বলেন অন্য কিছু বলেন, ওগুলো হয়েছে আমাদের অটোমেটেড সিস্টেমের থ্রুতে হয়ে যায়। সো এটা ইজ আ হার্ড ওয়ার্ক। সেজন্য আমাদের আমাদের যেহেতু আমরা শুধু মার্কেটিং করি, আমাদের ডিরেক্টরি লাগে না, ইনভেন্টরি লাগে না, আমাদের কোনো স্টোরেজ লাগে না। আর স্টোরেজ নিতে গেলে তো আপনার ভাড়া দিতে হয়। সো এগুলো সব আমাদের সেভড। সো অল উই ডু ইজ মার্কেটিং। আর বাকি পার্টটা, বাকি যত পার্ট আছে শুধু অনলাইন অটোমেটেড সিস্টেমের মাধ্যমে হয়ে যায়। ওগুলা নিয়ে আমাদের কোনো হেডেক নাই। সো হোয়াট ইজ মার্কেটিং? মার্কেটিং হচ্ছে আমাদের মানুষকে জানানো যে এখানে একটা বিজনেসের একটা প্ল্যাটফর্ম আছে। ইউ হ্যাভ এ কি বলবো, এখানে আমরা যদি কাউকে না বলি, কেউ জানবে না যে এখানে একটা সুন্দর একটা সিস্টেম, প্রুভেন সিস্টেমের মাধ্যমে আপনার একটা কি বলে বিজনেস করা সম্ভব, রাইট? সো এইটাই আমাদের কাজ, মানুষকে জানানো। এটা কিভাবে জানাই? এটা আমরা অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে এটা মানুষকে আমরা জানাই। সো এখানে আমাদের কাউকে কলিং করতে হয় না, বাগিং করতে হয় না, কাউকে ধরতে হয় না। সো এভরিথিং অটোমেটেড সিস্টেমের মাধ্যমে হয়ে যায়। ইভেন আওয়ার মার্কেটিংটাও ওইটা অটোমেটেড সিস্টেমের মাধ্যমে হয়ে যায়। সো এইটাই আমাদের মূল কাজ। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। আপু, একটা বিজনেস করতে হলে তো সে তো জানার পরে বলবে যে আমি করব। তো সেক্ষেত্রে তো অবশ্যই প্রত্যেকটা কাজেরই একটা ধারা থাকে। তো এখানে যে স্টেপ আছে বা ধাপগুলো আছে সেগুলোর ব্যাপারে যদি কিছু বলেন। সরি আপু, আমি আপনার কোয়েশ্চেনটা বুঝি না, একটু আবার রিপিট করবেন? সেটা হচ্ছে যে কেউ যদি বিজনেসটা করতে চায় সেক্ষেত্রে যে স্টেপ গুলা পার করতে হয় সেই স্টেপ গুলা কয়টা বা কিভাবে পার ওকে, করতে আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, এখানে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বিজনেসটা একদম কি বলবো, একদম খুবই
হাইলি প্ল্যান্ড একটা টপ নচ একটা বিজনেস যেটা আমি বলি। সো এখানে আমাদের সবকিছু স্টেপ বাই স্টেপে যায়। ফার্স্ট থিং, যেমন আপনি যখন কাউ অ্যাডটা দেখেন, আপনার ভালো লাগে, আপনার ইন্টারেস্ট জাগে যে আমি এটা একটু জানতে চাই, তখন আপনি মোর ইনফরমেশন জন্য ও আপুকে অথবা ভাইয়াকে যাকে হোক আপনি নক করেন, রাইট? তখন কিন্তু ওই আপু ভাইয়া ইমেল আর নেম চাই আপনার। সো দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ। আপনি ইমেল নেমটা দিবেন। তো দেওয়ার পর এটা কারণ আছে, কেন আপনি যখন ইমেলটা দিবেন ওটার থ্রুতে আমরা আপনাকে একটা 90 মিনিট ওয়েবিনার পাঠাতে পারি। আর ওটাতে কিন্তু সুন্দরভাবে এক্সপ্লেন করে, যদি আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন, ওটা সুন্দরভাবে এক্সপ্লেন করে বিজনেসটা কি একটা আর কি আপনাকে আইডিয়া দেওয়া হয়। সো ওইটা দেখার পর যদি আপনার ভালো লাগে, দেন ইউ মুভ টু দি নেক্সট স্টেপ। নেক্সট স্টেপটা কি? যেটা ফার্স্ট স্টেপ ইজ জাস্ট একটা আইডিয়া বিজনেসটা কিভাবে হয়, রাইট? সো এখন তো আপনি ডিটেল জানতে চাবেন। সো দ্যাটস ওয়েন আপনি রেজিস্ট্রেশনটা করবেন। সো দ্যাটস আওয়ার সেকেন্ড স্টেপ। রেজিস্ট্রেশন করবেন, এটা রিফান্ডেবল। আপনাকে 30 days দেওয়া হবে। 30 days-এর ভিতরে আপনি যা রিসার্চ করার, যা জানার সব জানতে পারবেন। সো এটা আপনাকে A to Z এভরিথিং ওপেন করে দেওয়া হবে। আপনার আমরা কাদের সাথে কিভাবে আমাদের ইনকামটা আসে, আমাদের বিজনেস মডেলটা কিরকম, আমাদের ইনকাম কমিশন মডেলটা কিরকম, আমরা কোন কোম্পানিদের সাথে জড়িত, সব এভরিথিং ওপেন। কোম্পানিগুলো কোথায় কোথায় দুনিয়াতে কোন জায়গায় ব্রাঞ্চেস আছে, অফিস আছে, এগুলো সব ওপেন দেওয়া। সো এগুলো দেখার পর আপনার যদি ভালো লাগে, দেন ইউ মুভ টু দি থার্ড স্টেপ, that is joining the business. So basically আমাদের এই তিনটে স্টেপ যে আপনি ফলো করবেন। থ্যাংক ইউ আপু। আপু এই বিজনেসের সে তো স্টেপগুলো জেনে নিল, এখন সে তো সব বয়সের লোকে কি এই বিজনেসটা করতে পারবে? অনেকের মধ্যে কনফিউশন থাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আলহামদুলিল্লাহ, এই বিজনেসটা যেহেতু একটা ডিজিটাল বিজনেস, এটা যে কেউ করতে পারবে, যে কেউ। কেউ তার 18+ হলেই হবে। হ্যাঁ জি আপু, তার 18+ হলেই হবে। হ্যাঁ 18+, ইয়েস ডেফিনেটলি। আপনি একটা অ্যাডাল্ট হতে হবে, আর যেমন আমাদের ইউএসএ তে 18 ইজ কনসিডার্ড অ্যাডাল্ট। হ্যাঁ, আপনি 18 হতে হবে, প্লাস আপনি লিগ্যাল লেজিট হতে হবে। আপনি একটা লিগ্যাল কি বলবো সিটিজেন অথবা লিগ্যাল ওই যেই দেশে আছেন কেন, আপনার আমাদের লিগ্যাল পেপার ওয়ার্ক করতে হয় যে আপনি একটা লিগ্যাল মেম্বার অফ দ্যাট পার্টিকুলার কান্ট্রি যেখানে আপনি থাকতেছেন। সো ওই পেপারটা আপনার থাকতে হবে। সো এই দুইটা জিনিস থাকে। আর জিনিস আপনার লাগবে হচ্ছে আপনার ইচ্ছা, যে আপনি কিছু একটা করতে চাই। হ্যাঁ, আপনার যে ইচ্ছাটা না থাকে, এই বিজনেস আপনি করতে পারবেন না। আপনার ইচ্ছা থাকতে হবে যে আমি করব, নো ম্যাটার হোয়াট, আমি এই বিজনেসটা করব, এটা শেষ দিকে আমি সারবো। এই মাইন্ডসেটটা যদি আপনার থাকে, দেন আপনি এই বিজনেসটা করতে পারেন। এখানে আমরা টেকনোলজি ওরিয়েন্টেড, তো অনেক টেকনোলজি আমাদের নতুন নতুন টেকনোলজি অ্যাড হয়। সো এগুলো আমাদের একটু শিখতে হয়, বুঝতে হয়, করতে হয়, বাট ইটস ভেরি ইজি, একদম সিম্পল। এরকম না যে খুব টাফ, আপনার কি বলে প্রোগ্রামিং শিখতে হবে, ওরকম না। একদম সিম্পল, যেমন আপনি ফেসবুক অপারেট করতে পারেন ওরকম, কিন্তু শিখতে তো হবে। সো ওই মাইন্ডসেটটা যদি আপনার থাকে, ইউ ক্যান ডু দিস বিজনেস। আর ল্যাঙ্গুয়েজেস একটা ব্যারিয়ার না। আপনার ইংলিশ যদি বুঝেন, দ্যাটস অল ইউ নিড। আপনার বলতে হবে না ইংলিশ। আপনার যদি বেসিকটা বুঝেন, দেন ইউ ক্যান ডু দিস বিজনেস ইনশাআল্লাহ। আপু, এখানে আমি একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের তো ট্রেনিং সেট আছে, তো সেখানে তো অনেক ভাষার ব্যবহার আছে, বাংলা থেকে শুরু করে না, ট্রান্সলেট করা যায়, ট্রান্সলেট করার সুবিধা আছে, সেটা হোক আরবি, বাংলা, ইংলিশ, যার যে কান্ট্রির ভাষাই হোক, তাই না? তো এখানে তো আমরা খুবই ইজি ফেসিলিটি পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আপু, আমি এই বিজনেসের সুবিধা, যে কোনো কাজ শুরু করার আগে তারা কি সুবিধা পাবে সেটা অবশ্যই জানতে চাই। তো সেই সুবিধাগুলো সম্পর্কে এবং আপনি কি সুবিধা পেয়েছেন সেটা সম্পর্কে যদি বলেন। আপু, এইটা নাম্বার 1 আমি বলবো টাইম ফ্লেক্সিবিলিটি, যেটা আমি খুঁজতেছিলাম, যে টাইম ফ্লেক্সিবিলিটি। আমি আমার মতো, আমি কোনো চাই না যে আমাকে টাইম দেওয়া হবে, ফর এক্সাম্পল 8 to 5, অথবা যখন আমি টিচিং করতাম আমাকে স্পেসিফিক টাইম দেওয়া হতো যে অফিস আওয়ার্স, নো ম্যাটার হোয়াট, আমার এই অফিস আওয়ার্স আমার থাকতে হবে অফিসে। হ্যাঁ, না থাকলে আমার একটা জেনুইন এক্সকিউজ দিতে হবে কেন আমি ছিলাম না, অথবা কেন আমি আসতে পারবো না। তারপরে ক্লাস স্পেসিফিক টাইমে আমার যেতে হয়, রাইট? তো এইগুলা আমি আমি ইচ্ছে হইলেও ক্যান্সেল করতে পারবো না, আমার করতে হবে, দিস ইজ মাই জব।
তো আমি এটা চাচ্ছিলাম না, যেটা আমার ছোট ছোট বাচ্চা, আমি চাই যে আমার মতো যখন আমার বাচ্চারা ধরেন স্কুলে আসে অথবা ওরা যখন খেলতেছে, আমি আমার মতো আমি করে আমার কাজগুলো করব। তো আলহামদুলিল্লাহ এই বিজনেসে আপনি এই ফ্লেক্সিবিলিটি পাবেন। এখানে একদম আপনি যখন সুবিধা আপনি তখনই কাজটা করবেন। এখানে আপনার কোনো বস নাই, কেউ আপনাকে বলবে না যে হাবিবা অথবা তুমি এই টাইমে তোমার কাজ করতে হবে, আই ওয়ান্ট টু সি ইউ, তুমি যে আর কি কম্পিউটার সামনে অথবা এগুলো আমাকে জমা দিছো, এরকম কিছু নাই। সব আপনার ইচ্ছা। আর এই বিজনেস যেটা আপনি অন করবেন, আপনার মতো আপনি চলাবেন, এখানে কেউ আপনাকে ফোর্স করবে না, নোবডি। আপনি আপনার নিজের বস, চাইলে কাজ করবেন, চাইলে কাজ করবেন না, আপনার ব্যাপার। সো দিস ইজ টপ। হ্যাঁ, তারপরে এখানে হ্যাসল ফ্রি, এখানে কোনো প্রোডাক্ট সেলিং নাই। কেন আপনি চিন্তা করেন প্রোডাক্ট সেলিং করতে হলে মানে কি আপনার প্রোডাক্ট আনতে হবে বাসায়, আপনার চিন্তা করতে হবে এই প্রোডাক্ট আমি রাখবো কোথায়। তারপরে আপনাকে ইনভেন্টরি বানাইতে হবে, কোন প্রোডাক্ট সেল হইলো, কোন প্রোডাক্ট আরো আনতে হবে, কোন প্রোডাক্ট শর্ট পড়তেছে, কোন প্রোডাক্ট চলতেছে বেশি, এগুলো একটা আপনার অলওয়েজ একটা রাখতে হবে। এখানে আমাদের এগুলো কিচ্ছু নাই, প্রোডাক্টের কোনো টেনশনই নেই আমাদের। হ্যাঁ, সো একদম হ্যাসল ফ্রি, ইনভেন্টরি নাই, তারপর কাউকে বাগিং করতে হয় না। ফর এক্সাম্পল আমি বলবো আমার আত্মীয় স্বজনকে অথবা ফ্রেন্ডসদেরকে আমি যে বলতে যাবো যে আমার বিজনেস জয়েন করো, এরকম কিছু নাই। সব কিছু আমাদের অটোমেটেড সিস্টেমের মাধ্যমে করি আমরা। অনেক আছে আমার ফ্রেন্ডসরা জানেও না আমি কি করি, বিকজ আই ডোন্ট, আমাদেরকে বলার কোনো কারণ নাই। আর অনেকে জানে কিভাবে, এই যে আমার ফেসবুক পেজে আসে অথবা আমার অ্যাড দেখে, তখন একটু জানে যে আমি একটা এরকম বিজনেস করতেছি, বাট আদারওয়াইজ এ কিন্তু জানে না আমি কি করতেছি, বিকজ আমি কাউকে বলি না। সো আমাদের কোনো কারণ নাই বলার, আমাদের অটোমেটিক সিস্টেমের মাধ্যমে সব হয়ে যাচ্ছে। সো এইগুলা হয়েছে কয়েকটা জিনিস আমার খুবই ভালো লাগছে। এটা যে কেউ জয়েন করবে সেম থিং পাবে, প্লাস একটা প্রুভেন সিস্টেম। প্রুভেন সিস্টেমের মানে কি, মানে এটা যে কেউ এই সিস্টেমটা ইউজ করছে, যেভাবে ইউজ করা উচিত, সবাই সাকসেস পাইছে, সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, সো আপনি যদি আপনার সেম সিস্টেম পাবেন, আমি যে সিস্টেম ইউজ করতেছি, যেটা রুজি আপু ইউজ করতেছি, যেটা যে ফারজানা আপু ইউজ করতেছি, সেম সিস্টেম আমরা ইউজ করতেছি। সো বিজনেসের এখানে রাইট, সো এখানে ফেল করার অথবা ই করার কোনো অপশনই নাই। সো আপনি as long as আপনি করতে চান এই বিজনেসটা, ইউ উইল বি সাকসেসফুল ইনশাআল্লাহ। তো আপু আপু। আপু আপু যে কোনো কাজ করতে গেলে বা কোনো কিছু ক্রয় করতে গেলে যাই করি আমরা চিন্তা করি যে ভবিষ্যতে কি এটা আদৌ আমাদের হবে। একটা গাছ লাগাতে গেলেও ভাবি গাছটা কি ভবিষ্যতে ফল দিবে। তো এখানে আপনার কি অভিমত? ওকে, আমি বলবো দুনিয়াতে এটা কাইন্ড অফ যারা এটা মাইন্ডসেট, এগেইন মাইন্ডসেট চলে যায়। কেন আপনি যদি বলেন ফর এক্সাম্পল এই বিজনেসে ঢুকলে অথবা গাছ লাগালে এটা ফল দিবে না দিবেন, তাই আমি লাগাবো না, আমি চিন্তাই করে থাকবো, আপনি একটু সিজন আসে চলে যাবে। আপনি শুধু শুধু ওই টাইমটা নষ্ট করলেন, বিকজ আপনি ইউ নেভার নো, আপনি হতে পারে গাছটা লাগলে ঠিক অনেক ফল দিত, আপনি যতক্ষণ গাছটা না লাগান আপনি তো বুঝবেন না যে এটা ফল দিবে না দিবে না। সেম থিং আমাদের বিজনেস প্রুভেন সিস্টেম, এটা আজকে না ফললে কালকে ফল দিবে, এটা কনফার্ম, as long as আপনি আপনার কাজগুলো করতেছেন। সো এখানে আমি বলবো রিস্ক, ইভেন লাইক আপনি যদি বাসা, আল্লাহ মাফ করুক, বাসা থেকে বাড়ি বেঞ্চে কোথাও যাবেন, আপনার কাজের জায়গায় যাবেন অথবা গ্রোসারি যাবেন, যেখানেই যান, রিস্ক থাকে, কিন্তু একটা বিশাল বড় রিস্ক থাকে, যে কিছু হতে পারে, আপনি পড়ে যেতে পারেন, একটা আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট হতে পারে, কত কিছু হতে পারে, কিন্তু আমরা কিন্তু তাও যাই, কেন আমাদের দরকার, এটা করতে হবে। সো এই বিজনেসটা, যে কোনো বিজনেস, যে কোনো জিনিস লাইফে আপনার একটা রিস্ক নিতে হবে। এখন এই রিস্কটা হয়েছে আপনার ফেথের উপর, আপনি কতটুক এই রিস্কটা আপনি ওভারকাম করতে পারবেন। হ্যাঁ, তো আমি বলবো আমাদের বিজনেসের রিস্কটা খুবই খুবই অল্প, আপনি এটা দেখতে পারেন। আপনার যদি আপনার সাহসটা রাখতে হবে যে আমি পারবো, আর যেহেতু এটা প্রুভেন সিস্টেম, এটা সবাই ইউজ করতে চায়, সবার হচ্ছে, আমার কেন হবে না। আপনি কি অন্য একটা এলিয়ান না, অন্য একটা দুনিয়া থেকে আসছেন যে আপনার জন্য হবে না, আমাদের জন্য হচ্ছে? নো, এটা as long as আপনি ঠিক মতো করেন ইনশাল্লাহ হবে। এতটুকু আপনার আর কি ফেথটা রাখতে হবে। আপু থ্যাংক ইউ। আপু আমি কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। জলি খাতুন লস এঞ্জেল থেকে জয়েন করেছে। মোতাহার হোসেন সাউথ কোরিয়া থেকে। শারমিন সুইডেন থেকে, সুইডেন অস্ট্রেলিয়া।
তাসনিম ত্রিনা অস্ট্রেলিয়া থেকে, খান মোহাম্মদ ইকবাল, থ্যাংক ইউ, গুড এক্সপ্লেনেশন লিখছে। আশরাফুল ইসলাম ইতালি থেকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের লাইভটা দেখে কমেন্ট করেছেন, আর যারা নেক্সটে করবেন, যেহেতু এটা রেকর্ডিং থাকবে, অগ্রিম ধন্যবাদ। আমরা এখন আবারও ফিরে আসছি। আপু, আমরা তো অনেক প্রশ্নের উত্তর আশা করি আপনি কিন্তু সবগুলাই বলে ফেলেছেন ভিউয়ার্সদের উদ্দেশ্যে, সবগুলোর উত্তরে আমরা পেয়ে গেছি। আরেকটা হচ্ছে যে অনেকে আরেকটু সংক্ষেপে বলতে চাচ্ছি যে হালাল, হ্যাঁ, সেটা যে ইসলামের দিক দিয়ে অনেকে খুবই খোঁজে বিদেশের মাটিতে থেকে যে হালাল এই বিজনেসটাকে হালাল করা যাবে কিনা, সেক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ জি আপু, হ্যাঁ এটা আসলে অনেকে জিজ্ঞেস করে এটা হালাল নাকি, এই বিজনেস হালাল নাকি। হ্যাঁ অবশ্যই এটা হালাল। এটা হালাল না হইলে আমিও জয়েন করতাম না এই বিজনেসটা, নাম্বার 1। নাম্বার 2, এখানে আমাদের যাই হয়, ইটস নট লাইক আমরা কাউকে চিট করি, ইটস নট লাইক আমাদের কোনো হিডেন এজেন্ডা আছে। আমাদের কিন্তু সবকিছু ওপেন। এই যে আমরা যে বলি আপনাকে সেকেন্ড স্টেপটাতে যেতে, রেজিস্ট্রেশনটা, এটা কিন্তু আমরা চাইলে আমরা রেজিস্ট্রেশনটা আমরা নন রিফান্ডেবল করতে পারতাম। কিন্তু আমরা সেটা করি না, বিকজ আমরা জানি আপনি যখন ফার্স্ট স্টেপে যান, ফার্স্ট স্টেপটা যখন আপনি 100% ইনফরমেশন আপনি পান নাই। সো আমরা যখন আপনাকে বলবো সেকেন্ড স্টেপে যাইতে, একটা থাকে, একটা যে আপনি ইদার জয়েন করবেন অর নট, ইনফরমেশন পাওয়ার পর। সেই জন্য কিন্তু আমাদের বিজনেসটা রেজিস্ট্রেশনটা রিফান্ডেবল রাখা হয়েছে। দিস ইজ 100% হালাল। এটা যদি লেটস আপনি যদি বলতে পারতেন যেটা রিফান্ডেবল, আমি না জেনে না বুঝে আমি ঢুকছি, কিন্তু এরকম না। আপনাকে 30 days চান্স দেওয়া হইতেছে, আপনাকে সব ইনফরমেশন খুলে দেওয়া হয়েছে, এভরিথিং আপনি ইউ নিড টু নো। অল ইউ নিড টু ডু ইজ ডু ইয়োর রিসার্চ। আপনি দেখেন, আপনি বুঝেন, এটা আপনি গাতান। আপনি আমাদের ব্রাঞ্চেস অনেকগুলো স্টেটে আছে, অফিস আছে, অফিসগুলোতে যান, দেখেন, দেখে শুনে বুঝে তারপর আপনি লাস্ট স্টেপটাতে যাবেন। ওটার আগেই কিন্তু কেউ আপনাকে ফোর্স করতেছে না। সো এখানে হালাল অথবা নন হালাল এটা কিনা আমি বুঝি না, কেন প্রশ্নই উঠবো কেন কেন কিন্তু আপনি জান না, বুঝে আপনি ঢুকতেছেন। আর এখানে আমাদের কন্ট্রাক্ট হয়, বোথ সাইডস অ্যাকসেপ্ট কন্ট্রাক্ট হয়। সো আপনি যখন অ্যাকসেপ্ট কন্ট্রাক্ট করেন তখন তো আপনি বুঝেই অ্যাকসেপ্ট করবেন। সো দিস ইজ ডেফিনেটলি হালাল। আর আমরা যেই প্রোডাক্ট আমাদের বিজনেস থ্রুতে সেল হয়, ওগুলো কিন্তু 100% হালাল প্রোডাক্ট। এখানে আমাদের ইন্টারেস্টও নাই যে বলবেন ইন্টারেস্ট আছে, যেহেতু ইন্টারেস্ট থাকলে ডেফিনেটলি এটা হালাল হবে না। এখানে আমাদের ইন্টারেস্টও নাই। আর যে প্রোডাক্টগুলো আমাদের কোম্পানি সেল করে, এগুলো 100% হালাল প্রোডাক্টস। আর আপনি যখন না হালাল হওয়ার কোনো সম্ভব নাই, একটুও নাই। আর আমরা তো আপু আমার এটা আমরা তো ট্যাক্স, হ্যাঁ আমরা ট্যাক্স, হ্যাঁ ট্যাক্স, রাইট। সো যেটা একটা লিজিট বিজনেস, এটা আবার লিজিটে চলে যায়। কেন ট্যাক্স দেওয়া ডাজন্ট মিন এটা হালাল। হ্যাঁ, কিন্তু যখন আমরা ট্যাক্স দিই, এটা আমরা গভর্নমেন্টের সাথে রেজিস্টার্ড। সো আপনার যখন আপনি কন্ট্রাক্টে সাইন করেন যে বিজনেসের সাথে আপনি রেডি টু ডু দিস বিজনেস, আপনি একটা ট্যাক্স ফর্মও ফিল আপ করবেন যে আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিব, আমার এই ইনকামের থেকে আমি একটা ট্যাক্স দিব। তার মানে কি, আমরা গভর্নমেন্ট রেজিস্টার্ড। সো এখানে তো ইলিগাল বিজনেসও হতে পারে না। ইলিগাল বিজনেস তো সবকিছু আপনার গোপনে গোপনে লুকাই লুকাই করবে, রাইট? আমরা একদম ওপেন। সো আলহামদুলিল্লাহ, এটা 100% লিজিট, 100% হালাল। থ্যাংক ইউ আপু। আমাদের টাইম প্রায় শেষ পর্যায়ে, আমরা বের হয়ে যাব ইনশাল্লাহ। তো আপু, আপনার যদি শেষ মুহূর্তে 2 লাইনের কোনো কথা বলার থাকে ভিউয়ার্সদের উদ্দেশ্যে। আচ্ছা, হ্যাঁ ভিউয়ার্সরা, আমি আপনাদেরকে অ্যাডভাইস করব, বলে না there's something like no risk no gain, রাইট? সো অনেকে যে 149 যেটা আমাদের রেজিস্ট্রেশন ফিটা, অনেকে ভয় পায় এটা দেওয়ার জন্য, যে মনে করে হইতে পারে আমরা মার দিব or সামথিং, আমরা রিটার্ন। এটা কিন্তু ইদানিং আমি দেখতেছি 1 ডের ভিতর, ইনফ্যাক্ট ঘন্টার ভিতরে কিন্তু রিফান্ড হয়ে যাচ্ছে। আপনি আজকে বলবেন আপনার মেন্টরকে যে আমি আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ, আপনার মেন্টর কিন্তু যখনই প্রসেসটা করবে উইদিন 1-2 আওয়ার্স আপনি রিফান্ডটা পেয়ে যাবেন। সো আমি বলবো যারা আছেন, আপনারা দেখতেছেন, আপনাদের ইন্টারেস্ট আছে আরো জানার জন্য বিজনেসের ব্যাপারে, অথবা করার ইচ্ছা আছে, আমি বলবো আপনার সেকেন্ড স্টেপে প্লিজ করেন। একদম 100% রিস্ক ফ্রি এটা। সো ইউ হ্যাভ নাথিং টু লুজ।
সেম থিং, নো রিস্ক নো গেইন। আপনি রিস্ক না নিলে যদি যে রেজিস্ট্রেশনটা না করেন, ইউল নেভার নো যে আপনি কি হারাচ্ছেন, রাইট? কিন্তু আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন, আপনি সবকিছু পেয়ে গেলেন, আপনার আপনার আপনি বলতে পারবেন আমি সব জানি। সো এইটাই আমার অ্যাডভাইস সবাইকে দেওয়ার। আপু, সবশেষে আপনার সিক্রেটটা যদি একটু বলেন যে আপনি এই যে সফলতা অর্জন করলেন, প্রায় ২ বছর যাবত বিজনেসটা রান করছেন। তো এত দীর্ঘ সময়ে এবং অল্প সময়ে কিভাবে সফলতা পেলেন? আলহামদুলিল্লাহ, আমি বলবো একটাই, মাইন্ডসেট। আপনার মাইন্ডসেটটা থাকতে হবে যে আমি এই বিজনেসের শেষটার দিকে ছাড়বো। কারণ আপনার ৩ জন মেয়েকে দেখে, পরিবারকে দেখে, হ্যাঁ, একজন বাচ্চাকে দেখেও পসিবল না, বা ছেলেরা একটা জব করতেছে বা বিজনেস করতেছে তার পাশাপাশি। এটা কি পসিবল? যেখানে আপনি কিন্তু বড় একটা সংসার গুছাইয়া এটা করতেছেন। এত বড় পেশা একটা ছেড়ে এই পেশাটা নিলেন। এটা কি হুম, বলে? হ্যাঁ, এটা অবশ্যই এটা পসিবল। এটা যে ফ্লেক্সিবল, আপনার খুবই অল্প সময় দিতে হয়। আপনি যদি সোশ্যাল মিডিয়া করে থাকেন, আপনি সোশ্যাল মিডিয়া করেন, অথবা আপনি একটা মানুষের নিউজ দেখেন, আপনি as long as আপনি সোশ্যাল মিডিয়াতে সময় দেন, আপনি নিজেকে দেখেন আপনি কতটুকু সময় দেন সোশ্যাল মিডিয়াতে। যদি ওটা আপনি করেন, এইতটুকু যদি সময় থাকে আপনার, তাহলে আপনি বিজনেস করতে পারবেন, নো ডাউট। কোনো, হ্যাঁ। আ সো আপনি, হ্যাঁ, ওই সময়টা সোশ্যাল মিডিয়াতে না দিয়ে আপনি জাস্ট এই বিজনেসে দিবেন, দ্যাটস ইট। সেম টাইম, সেম অ্যামাউন্ট অফ, কি বলবো, ওই টাইমটা, ওই স্পেসিফিক টাইমটা দিলেই হবে। যেটা আপু আমি করতেছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, জি। ভাবি হ্যাঁ, দেখা গেছে রাস্তায় মানে বসে আছে, সে সময় সে বিজনেসটা চালায় ফেলতেছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে কি বলবো আসলে, কোনো কারণেই এই বিজনেসটা আটকায় থাকে না। সে ট্রাভেলে যাক, এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে যাক, যে অবস্থানেই যাক, হ্যাঁ, সেখান থেকে অসুস্থ হয়ে হসপিটাল ভর্তি হোক, সেখান থেকেও বিজনেসটা রান আপ করতে পারবে। তাই না আপু? এক্স্যাক্টলি। এই যে আমি হ্যাঁ, যখন বাংলাদেশে গেছি, আমার সাথে কিন্তু আমার বিজনেসটা গেছে। আমার এরকম না যে আমি বাংলাদেশ গেছি দেখে আমার বিজনেস বন্ধ হয়েছে, নো। আমার ইনফ্যাক্ট আমার বিজনেস আরো ভালো চলছে। সো এই বিজনেস আপনার কোনো নাই যে আমি, আপনার কোনো এক্সকিউজ নাই যে আপনি বলবেন আমি ট্রাভেল করব, আমি বিজনেসটা শুরু করতে পারবো না, আমি ট্রাভেল থেকে চলে আসি। নো, আপনি as long as আপনার ইন্টারনেট আছে আর আপনার স্মার্টফোন আছে, আপনার যেখানে আপনি যান আপনার বিজনেস আপনার সাথে যাবে। সো সো একদম হাসল ফ্রি একটা বিজনেস, আলহামদুলিল্লাহ। আমরা আসলে বললে এই বিজনেস সম্পর্কে এবং সুবিধা, এত সুবিধা আছে বললে শেষ করতে পারবো না। সময় আমাদের হাতে সীমিত, শেষ। আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো সবাইকে আবারও ধন্যবাদ। আর আপু ভাবিকে অনেক, অনেক আবারও ধন্যবাদ। আ আর এখনই আমরা বের হয়ে যাচ্ছি। তো আল্লাহ হাফেজ। নেক্সট আসসালামু আবার আলাইকুম। দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।